সালের হেফাজতের যে আন্দোলনটা তারা করেছিল, এটা এসেছিল শাহবাগীদের বিরুদ্ধে, নাস্তিক্যবাদের বিরুদ্ধে। এই আন্দোলনটা কোনো ইসলাম প্রতিষ্ঠার জন্য ছিল না, এই আন্দোলন ইসলামকে বিজয়ী করার জন্য ছিল না। এটা শাহবাগীদের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, কিন্তু হ্যাঁ, নাস্তিকদের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল, কিন্তু এই আন্দোলনটা ইসলাম প্রতিষ্ঠার জন্য ছিল না। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি থাকতো তাহলে তারা সেই প্রস্তুতি নিয়ে সেখানে অবস্থান গ্রহণ করতেন। অতএব এবং তারা শাহবাগীদের দূর করেছেন বটে, কিন্তু একই সাথে তারা আওয়ামী লীগকে কিন্তু তারা নিজেরা কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতাকে মেনে নিয়েছেন। তারা এর পরের বছরই তারা শেখ হাসিনাকে তারা সংবর্ধনা জানিয়েছেন। অতএব এইটা শেখ হাসিনার ক্ষমতার জন্য চ্যালেঞ্জ ছিল না। এই আন্দোলনটা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার কোনো আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল শাহবাগীদেরকে ওখান থেকে হটানোর জন্য তারা হটে গেছে। এবং এইটা আমি মনে করি যে ওই সময় কিছু সংগঠন, কিছু রাজনৈতিক নেতারা তারা ব্যবহার করতেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে চেয়েছিল। যদি ওই দিন তারা সে ভূমিকা নিতেন তো মিনিমাম শেখ হাসিনার পতনটা ঘটতো। কিন্তু হেফাজতের নেতারা তারা নিজেরাই হাসিনার পতন ওই দিন কামনা করেন নাই। ওনারা আগেই ওই জায়গায় জনসাধারণকে উপস্থিত রেখে তারা নিজেরা কিন্তু ওই শাপলা চত্বরে কিন্তু তারা রাত কাটান নাই। তাদের কাছে ইনফরমেশন ছিল যে রাত্রে ওই জায়গাটায় সরকার কিন্তু একটা দমন পীড়ন চালাবে, ওখানে একটা ক্র্যাকডাউন চলবে। তাদের নেতারা কিন্তু এটা জানতেন, কিন্তু জেনে তারা আগেই মন ছেড়ে নেতারা আগেই চলে গিয়েছেন। অনেকেই ওখানে পৌঁছানি। আহমেদ শফি সাহেব হুজুর উনি রওনা দিয়েছিলেন, কিন্তু মাঝপথ থেকে উনি আবার ব্যাক করে চলে গিয়েছেন। তাকে জানানো হয় যে এখানে ক্র্যাকডাউন হবে, আপনি ওখানে যেন না, আপনি ফিরে চলে যান। পরে ওনাকে হেলিকপ্টার আবার পৌঁছাই দেওয়া হয়। উনি শুধু নিশ্চয়তা চান যে আমার দুটো সন্তান আছে, আনাস মাদানি আর আরেকজনের নামে ভুলে গেলাম, দুই সন্তান আছে। উনি বলছেন যে তাদের জন্য কিছু না হয় তাদেরকে তোমরা পৌঁছাই দিও আমার কাছে। উনি এটা তাদের পৌঁছাই নিয়ে গেছেন। জি, এইটা যারা তার ডাকে গেছেন তারা বুঝবেন তারা কি করবেন। সেইটা যারা সেই ডাকে গিয়েছিলেন, পরবর্তীতে উনি তো গণভবনেও গিয়েছেন, সরোয়ারী উদ্যানেও শেখ হাসিনার সাথে, কারণ ওই জায়গায় আবার কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল তারা মনে করতেছেন, কারণ ওখানে সরকার বিরোধী বক্তব্য দেওয়া হয়ে গিয়েছিল। তাদের ভিতরে কিছু ব্যক্তি ছিলেন যারা ওই আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। তারা ওখানে চেয়েছিলেন, তারা এটা কিন্তু হেফাজতের মূল নেতারা কিন্তু এটা মানতে পারেন নাই। এবং মানতে পারেন নাই বলে পরে এইটাকে আবার সরকারের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে এটাকে আবার তারা কিন্তু নর্মালাইজ করেছেন। এইটা না, শফি সাহেব তো ওখানে যানই নাই, উনি তো শাপলা চত্বরেই যান নাই। উনি যদি এই নেতারা যদি ওই দিন ভূমিকা পালন করতে, আমি বলবো যে শাপলা চত্বরের ওই দিন বাংলাদেশে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে 24-এর অভ্যুত্থানেও সেই ঐক্য তৈরি হয়নি। ওই দিন বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ ছিল। খালেদা জিয়া নিজে ওখানকে সমর্থন দিয়েছেন এবং উনি ওর পাশের একটি বাসায় চলে গিয়েছিলেন। এরশাদ পানি বিতরণ করেছে ওখানে, আওয়ামী লীগের বহু লোকও ওখানে তাদের সঙ্গে ছিল। মূলত শাপলা চত্বরের ওই ঘটনায় শেষ পর্যন্ত সরকার টিকে যাওয়ার কারণে তার পরবর্তী আর 10 বছর টেনে যাওয়া তার জন্য কঠিন হয়নি, 14 নির্বাচন পার করে যাওয়া তার জন্য কঠিন হয়নি। মূলত শাপলা চত্বরের চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে সরকার আরও শক্তিশালী হয়েছিল সেই দিন। জি, নেতাদের তো লক্ষ্যই ছিল না। সেটা ভুল বলবো কখন, যখন তাদের একটা লক্ষ্য থাকে এক জায়গায় যাওয়ার, আর তারপরে একটি যে ভুল করার কারণে লক্ষ্যে পৌঁছাইতে পারেননি তারা। তাদের ভিতরে ওই লক্ষ্যই ছিল না সরকারের পতন ঘটাবেন তারা, মূল নেতাদের না। হেফাজতের কিছু ব্যক্তির ভিতর হয়তো এই চিন্তা ছিল, কিন্তু সেই চিন্তাটা শেষ পর্যন্ত তারা কার্যকর করতে পারেননি। জি, এইটা আমি মন্তব্য করব না, এটা তাদের কর্মীরা মন্তব্য করতে পারে কিভাবে দেখবেন তারা, কিন্তু আমি ফ্যাক্টটা বললাম। এইটাই ছিল প্রকৃত ঘটনা, যে কারণে পরবর্তীতে শেখ হাসিনা যে তাদের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন, এই ক্ষোভটিকে তারা আরও দূর করার চেষ্টা করেছিলেন। এটা দূর করার চেষ্টা করেছিলেন তার দাওয়াত গ্রহণ করে, তাকে সরোয়ারী উদ্যানে এনে, এবং সেটা তারা দূর করতে সক্ষমও হয়েছিলেন। এবং হাসিনার কাছে তারা পরবর্তীতে অনেক কিছু সুযোগ সুবিধাও তারা নিয়েছেন এর বিনিময়ে। হ্যাঁ, শুকরানা মাহফিল করে এই জায়গাটা। ওই দিন তলোয়ার থাকা দরকার ছিল না। এই 24-এ এসে ছাত্ররা যেরকম করে গুলির সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল, ওই দিন যদি তারা জাস্ট দাঁড়িয়ে থাকতেন তো এটাও তাদের জন্য পরের দিন আর তারা পার করতে পারতো না, যদি রাতটা পার করতে পারতো তারা। আর আরেকটা হচ্ছে যে জেনে বুঝেই
তারা ওই জায়গাটায় পুলিশের যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা তারা নিজেরাই মুক্ত করে রেখেছিলেন। ওই ইনফরমেশন কিন্তু বিকালেই ছিল, যে প্রশাসন একটা প্রস্তুতি গ্রহণ করছে ওখানে ক্র্যাকডাউনের জন্য, তাদেরকে উচ্ছেদ করার জন্য, এবং সন্ধ্যা রাত্রিতে সেটা শফি সাহেবকে জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু জানিয়ে দেওয়া হইলেও তারা কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ওনারা যদি রাত্রে সবাইকে চলে যেতে বলতেন তাও একটি ব্যাপার ছিল, অথবা যদি ওনারা যে পথ দিয়ে এই সরকারি বাহিনী যাবে সেই পথগুলোতে ব্যারিকেড সৃষ্টি করতেন, যেমন ঢাকার প্রবেশপথগুলোর থেকে যে বিকালবেলায় সবাইকে প্রত্যাহার করে নিয়ে আসা হইল, আপনাদের মনে আছে কি না? সন্ধ্যার আগে ঢাকার প্রবেশপথগুলো কিন্তু ব্লক করে রাখা ছিল। এই ব্লকটাকে যদি প্রত্যাহার না করা হতো তাহলে কিন্তু পুলিশ ক্র্যাকডাউন করতে পারতো না, কিন্তু আপনি সেই শত্রুর প্রবেশপথকে আপনি উন্মুক্ত করে দিলেন এবং আপনার নেতারা সবাই আমরা যার যার বাড়িতে পৌঁছাই গেলাম, কর্মীদের ওখানে থাকতে দিলাম। এই বিষয়গুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে।